বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা হবে প্রিন্টারের উপর। একটা প্রতিষ্ঠানে কিভাবে প্রিন্টার নিয়ে কাজ করা হয় সেই সম্পর্কে আলোচনা করা হবে। তো শুরু করি ক্লাসটা। আমাদের যে মধ্যে এই পড়াগুলো লেখাগুলো প্রিন্ট অপশনে আছে। যদি আমরা মূল ফাইলে যাই তাহলে দেখতে পাবো এখানে আমাদের লেখা নিচে একটা লাল দাগ আছে। তো লাল দাগটা যদি না দেখা যায় এই জন্য আমরা ফাইল থেকে প্রিন্টে গেছি। তো লেখাগুলোর মধ্যে লাল দেখনি, প্রিন্টে শো করছে না। আমরা এখান থেকে কাজটা বুঝবো। ওকে, প্রিন্টার কি? প্রিন্টার হলো একটি পেরিফেরাল যন্ত্র যা মানুষের বোধগম্য গ্রাফ চিত্র লেখা কাগজে ছাপায়। আমি আরো সহজভাবে বলি, আমরা আমাদের সফটওয়্যারে যে লেখাগুলো লিখি, কম্পিউটারের মধ্যে যেসব লেখাগুলো লিখি, সেগুলো আমরা কাগজের মধ্যে বের করেই প্রিন্টারের কাজ। ওকে, প্রিন্টার অনেকগুলো সাদা কালো প্রিন্ট করে, আবার অনেক প্রিন্টার রঙিন প্রিন্ট করে। প্রিন্টার কত প্রকার? মূলত প্রিন্টার অনেক প্রকার হয়ে থাকে, অনেক ধরনের প্রিন্টার হয়ে থাকে। তো মূলত যেসব প্রিন্টারগুলো আমাদের খুব দরকার, যেমন 3D প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, লেজার প্রিন্টার এবং তাপীয় প্রিন্টার। মূলত আমরা দুইটা প্রিন্টার ব্যবহার করি বেশি, একটা হলো ইনজেক্ট প্রিন্টার আর একটা লেজার প্রিন্টার। আমরা লেজার প্রিন্টার ইনজেক্ট প্রিন্টার নিচে আলোচনা করি একটু, দেখি লেজার প্রিন্টার ইনজেক্ট প্রিন্টারটা কি। লেজার প্রিন্টারের মধ্যে শুধুমাত্র সাদা কালো পেজেই প্রিন্ট করা যায়। মানে আমাদের যে ফটোকপির দোকানে যাই না, লেজার যে প্রিন্ট করে এই কাগজগুলো প্রিন্ট করি না, ওটা সাদা কালো যেটা প্রিন্ট করে, রঙিন কোনো প্রিন্ট হবে না, ওইটা মূলত লেজার প্রিন্টার। আর লেজার প্রিন্টারের মধ্যে যে এটা এখানে দেখাচ্ছে, যে লেজার প্রিন্টার, এটার মধ্যে মূলত টোনার থাকে, কালির ব্যবহারটা টোনার থাকে। আর যেটা ইনজেক্ট প্রিন্টার মূলত রঙিন প্রিন্ট করে, চাইলে সাদা কালো প্রিন্ট করতে পারবো, চাইলে সাদা কালো প্রিন্ট করবো, চাইলে রঙিন প্রিন্ট করতে পারবো। মূলত ইনজেক্ট প্রিন্টারটা হলো রঙিন প্রিন্টারের জন্য। আর এটার কালিটার জন্য আমরা মূলত বিভিন্ন বক্স ইউজ করি। তরল, এটা কালিটা হবে তরল। ইনজেক্ট বলতে বোঝায় তরল কালি। এখানে দেখেন বিভিন্ন কালির বক্স দেখাচ্ছে, এখানে মূলত 4টা কালি দেখাচ্ছে আমাদের, কালো, কমলা, টিয়া। এই বক্সগুলো তরল, এগুলোর মাধ্যমে প্রিন্ট করা হয়। মূলত যেগুলো ইনজেক্ট প্রিন্টার, এগুলোর কালিগুলো তরল হয় এবং এগুলোতে কালার প্রিন্টার করা যায়। আর যেটা লেজার প্রিন্টার, ওটা কখনো কালার প্রিন্ট করা যায় না, ওটা শুধু সাদা কালো প্রিন্ট করা যাবে। ওকে, আর আমাদের এখানে একটা অপশন ছিল মাল্টি ফাংশন কালার প্রিন্টার। মাল্টি ফাংশন কালার প্রিন্টার বলতে বুঝেছে, আমরা বলতো অনেক সময় অনেক প্রিন্টার দেখি যেগুলো শুধু সাদা কালো কপি করবে, শুধু সাদা কালো, অন্য আর কিছু করবে না। আবার অনেক প্রিন্টার কি করে, শুধু প্রিন্ট করে। প্রিন্ট বলতে বুঝেছে, আমরা একটা ডকুমেন্ট রাখছি, ওটাকে আমরা প্রিন্ট করে বের করলাম, শুধু প্রিন্ট করলো। আর মাল্টি ফাংশনাল প্রিন্টার বলতে বুঝেছে, প্রিন্ট করবে, আমাদের ডকুমেন্টটা প্রিন্ট করবে, আবার স্ক্রিনিং করবে। যেমন আমাদেরকে সাদা কাগজ আছে, কাগজটা আমার স্ক্রিনিং করে মোবাইলে লাগবে অথবা ল্যাপটপে নিতে হবে, ওই ক্ষেত্রে স্ক্রিনিং করতে পারবে। কপি করবে, কপি মানে যেমন আমাদের অনেক সময় পরীক্ষার সময় বইগুলো কপি করি, ওই ক্ষেত্রে প্রিন্টের উপরে বই রাখি এবং একটা এক্সট্রা কাগজ দিয়ে ওই বইয়ের লেখাটা আমরা বের করি, প্রিন্ট করে বের করি। মূলত ওটাকে বলা হয় কপি। কেমন? যেটা মাল্টি ফাংশনাল প্রিন্টার, ওটা সব থাকবে, প্রিন্ট থাকবে, স্ক্রিন থাকবে, কপি থাকবে, সবকিছু একটা প্রিন্টারের মাধ্যমে করা যাবে। কেমন? এখানে যে SP L3250টা হলো মাল্টি ফাংশনাল প্রিন্টার। এটা মাল্টি ফাংশনাল প্রিন্টার না, এটা শুধু সাদা কালো প্রিন্ট করবে। ওকে, আর এটা মূলত একটা প্রিন্টারের চক্র। যেমন আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলো পিসি আছে, সবগুলো পিসি একটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করবে, বের করবে। এই সার্কিটটা কিভাবে করতে হয় এটা আমি পরে আপনাদের বুঝাইতেছি, সমস্যা নেই। ওকে, প্রিন্টারের কানেকশন, প্রিন্টারে কিভাবে কানেকশন দেবো? আমি একটা প্রিন্টার কিনলাম, প্রিন্টার কানেকশন দিতে হবে ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে। ওই ক্ষেত্রে অনেক প্রিন্টার ইউএসবির সাথে কানেক্ট করে, ইউএসবি, এই যে মূলত এটি হলো ইউএসবি। কেমন? ওকে, অনেক প্রিন্টার কাজ করলো ল্যানের মাধ্যমে কাজ করে। ল্যান বলতে বুঝতে RJ45 কানেক্টর। আবার অনেক প্রিন্টার ওয়াইফাই সাথে কানেক্ট করা হয়। আমি আগে ইউএসবিটা বুঝাই। ইউএসবি বলতে বুঝেছে এই আমার একটা প্রিন্টার, তাই না? এটা আমি কানেক্ট করবো আমার পিসির সাথে কানেক্ট করবো। ওই ক্ষেত্রে এই প্রিন্টার পিছনে একটা এরকম পোর্ট থাকে লাগানোর জন্য। তো এই কেবলটা লাগাবো হলো এই প্রিন্টারের পিছনে, আর এই ইউএসবি পোর্টটা লাগাবো হলো আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে। তারপর এই প্রিন্টারটার সফটওয়্যারটা মানে ড্রাইভার প্যাকটা একটা সিটি6 দেওয়া থাকে। অনেক সময় যদি না দেওয়া থাকে তাহলে আমরা অনলাইন থেকে নামাবো, ওটা আমি পরে দেখাইতেছি। কেমন? ওকে, তো আমরা এইটার সাথে এটা কানেকশন করবো, এই পোর্টটাকে, কেবলের পোর্টটাকে এইটার সাথে কানেকশন করবো, আর ইউএসবিটাকে প্রিন্টারের সাথে কানেক্ট করবো। তারপর যে সফটওয়্যারটা ডিস্কটা দেওয়া হবে, ওটা আমরা ল্যাপটপ বা ডেস্কটপে ডিভিডি রাইটারে ভরে ওটা ওপেন করলে নেক্সট দিতে দিতে এক সময় আমরা দেখলেই বুঝতে হবে, যেহেতু আমরা কাজ করবো। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই তারা কাজ পারেন, অতএব তারা বুঝতে পারবেন যে কেমনে এই সফটওয়্যারটা ইনস্টল দিতে হয়। আর এটা হলো ল্যানটা হলো কি, সেম এটা যেমন ইউএসবি পোর্ট। সো ইউএসবি পোর্টটা বাদ দিয়ে আমরা ল্যান থেকে কানেক্ট করবো। ল্যান কানেক্ট করলে কি হয়,
আমাদের এই প্রিন্টারের মধ্যে টাইপি বসাতে হবে। এই প্রিন্টারের পিছনে যেমন এই কেবল ইউএসবি কেবল লাগানো যায়, তেমনি একটা ল্যান্ড পোর্ট থাকে। ল্যান্ড পোর্ট বলতে গেলে RJ45 কানেক্টর থাকে। এই সেম এই পোর্টটা এখানে একটা লাগানো থাকবে। এক একটা ডিভাইসের এক একটা লাগানো দেওয়া থাকে। তো আমরা কি করবো, আমাদের সুইচ থেকে একটা কেবল আসবে, কেবল এসে এই ল্যান্ড পোর্টে লাগবে। প্লাস এই প্রিন্টারের মধ্যে একটা আইপি বসাতে হবে। আইপি বসানোর পরে আমি যে পিসিতে সেট আপ দেবো, ওই পিসির মধ্যে এই প্রিন্টারের ড্রাইভার প্যাকটা সেট আপ দেবো। দেওয়ার পরে আমার এই প্রিন্টারটা ওই পিসিতে কানেক্ট হয়ে যাবে। ওকে, যে কোনো প্রিন্টার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আমি একটা প্রিন্টার নিয়েছি, প্রিন্টার সম্বন্ধে জানতে চাই প্রিন্টারটা কী, বা যে কোনো প্রিন্টার সম্বন্ধে জানবো কোন প্রিন্টার ভালো বা কী কী সুযোগ সুবিধা আছে। মধ্যে এখানে আমাদের দেখেন HP L3250 প্রিন্টার আছে, এগুলো M501DN প্রিন্টার আছে। আমরা এই প্রিন্টার সম্বন্ধে জানবো, তা আমি জানার জন্য ওইটা আগে ওপেন করে রাখছি। আমরা একটা ব্রাউজার ওপেন করবো। ব্রাউজার ওপেন করার পর দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে L3250 প্রিন্টারটা আমি ক্লিক করলাম। একটা ব্রাউজার সিলেক্ট করে ক্লিক করবো, মানে এটা সার্চ দেবো। সার্চ দিলে আমার এই অপশন এখানে আইসা পড়বে। কেমন, এখানে কি আছে যে L3250 ওয়াইফাই কানেক্টেড, এটা এখানে দেওয়া আছে যে এটা এমআরপিটা, মানে মডেল নাম্বার দেওয়া আছে। ফাংশন কি, এটা পিন করবে, স্ক্রিন করবে, প্লাস কপি করবে, মানে মাল্টি ফাংশনাল প্রিন্টার। কেমন, ওকে। তারপর এটার যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো বুঝাই। কেমন, এটা ওয়াইফাই সাথে কানেক্ট করে যায়, আবার ওয়াইফাই ডিরেক্ট কানেক্ট যায়। ওয়াইফাই মানে বলতে বুঝেছে আপনার রাউটারের মধ্যে যেসব রাউটারের মধ্যে আমরা ওয়াইফাই দিয়ে আমরা মোবাইল ইন্টারনেট ব্রাউজ করি, সেম আপনার ওই যে রাউটারটার সাথে যে রাউটার, ওই একটা রাউটার থাকবে, রাউটারের মধ্যে যেসব ডিভাইস কানেক্ট থাকবে, ওই ডিভাইসগুলো সবই এই ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারবে। আর এটা হলো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ নেই এখন আর। বিদ্যুৎ না থাকার কারণে আমরা তো ওয়াইফাই নেই, প্রিন্ট দিতে পারবো না। ওইখানে সরাসরি প্রিন্টারের সাথে কানেক্ট করেও প্রিন্ট দেওয়া সম্ভব। কেমন, ওকে। আমরা একটু নিচে চলে যাই, এর দাম আছে 22,500 টাকা। আমরা নিচে চলে যাই, জেনারেলের মধ্যে কি আছে, প্রিন্ট স্ক্রিন টাইপ। কেমন, মাল্টি ফাংশনাল কালার ইন প্রিন্ট, মানে এটা ইন বলতে বুঝেছিল কালি, লিকুইড কালি। ওকে, আউটপুট কালার বলতে বুঝেছে মানে পেজটা কি কালার হবে। আমরা চাইলে কালার প্রিন্ট করতে পারি, আমরা চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করতে পারি। ওকে, প্রিন্ট টেকনোলজি কি, ইনজেট মানে তরল যেটা বুঝেছেন, কালটা তরল থাকবে। আচ্ছা, প্রিন্ট স্পিড বলতে বুঝেছে, প্রিন্ট স্পিড কত হবে, 33 ppm মানে কি, প্রিন্ট পার মিনিট, মানে 1 মিনিটে 33টা পেজ প্রিন্ট হবে। কেমন, ওকে। কালার দেওয়া আছে এখানে। আচ্ছা, প্রিন্টার রেজুলেশন বলতে বলছে প্রিন্টারের কোয়ালিটি কত ভালো হবে। এই 5760 ইন্টু 1400 যদি আমরা 1400 যদি গুণ করি, আমরা গুণ করলে যেই অপশনটা আসবে, যেমন ডিপিআই বলতে বুঝেছে ডট পার ইঞ্চ, মানে একটা ইঞ্চির মধ্যে, 1 ইঞ্চির মধ্যে, লম্বাতে 1 ইঞ্চি, পাশে 1 ইঞ্চি, 1 ইঞ্চির মধ্যে এই দুটোর সঙ্গে গুণ করার পর যেই সংখ্যা আসবে, অতটা ডট ওই 1 ইঞ্চির মধ্যে বসবে। যেমন কলমে নিপেলে যদি আমরা একটা পেজের মধ্যে ফোটা দাগ দিই, ওইরকম ফোটা 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 এই দুটো গুণ করে যেই সংখ্যাটা আসবে, ওই সংখ্যাটা কি ওই 1 ইঞ্চির মধ্যে বসবে। আর এটা যত বেশি হবে তত বেশি প্রিন্টটা ভালো হবে। ওকে, এখানে আরো অনেক অপশন আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা দেখতে চাইতেছি না, ভিডিও বড় হয়ে যাবে। তারপর পেপার ইনফরমেশন, কি কি ধরনের পেপার সাপোর্ট করবে, এখানে লিগ্যাল, লেটার, A4 সব ধরনের পেপার সাপোর্ট করবে। যেসব পেপার সাপোর্ট করবে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ওকে, টেকনিক্যাল স্পেস, কানেক্টিভিটি, আমরা কানেকশন কিভাবে করবো, মানে কানেক্ট করবো কিভাবে কানেক্ট করবো, ইউএসবির সাথে কানেক্ট করা যায়, প্লাস ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা যায়। কেমন, ওকে। প্রিন্টারটা ফিজিক্যাল স্পেস, প্রিন্টারটা দেখতে কিরকম, মানে প্রিন্টারের কালারটা কি, প্রিন্টারের কালারটা ব্ল্যাক হবে, হোয়াইট হবে 3.9। আর এটার সাপোর্ট করবে কি, টোনার অথবা টোনার কার্টিস রিফিল, মূলত এটা ওই লিকুইড কালি ব্যবহার করা যাবে। এটা দিছে এমনি, মানে যে অপশন দেওয়া আছে, অবলিক দেওয়া আছে। কেমন, ব্ল্যাক 003, এটা হলো ওই টোনারের বক্সের যে প্রিন্টারের কালিগুলো থাকে না, কালিগুলোর নাম। কেমন, মানে বক্স যে বোতলগুলো কালি থাকে না, ওই কালিগুলোর মডেল আর কি। তারপর আমরা চলে গেলাম M501DN, এর সাথে এটার অনেক পার্থক্য, এটা অনেক দামি প্রিন্টার, এটা হলো নর্মাল সাদা কালো প্রিন্ট হবে। ওকে, এটার দাম আছে কত, এর দাম আছে 38,000 টাকা, মানে ভালো মানের প্রিন্টারই, বাট দাম এটার না সরি, দাম হবে 17,500 টাকা। এটা এই দুটা ফলস, এত না এটা। ওকে, এটা এই যে বন্ডল দেওয়া আছে, 2 লাইন এলসিডি ডিসপ্লে দেওয়া আছে, মেমোরি আছে 256, মানে যা যা থাকবে প্রিন্টার সব ডিটেলস এখান থেকে পাওয়া যাবে। সেম ওইটা যা এটা তাওই, বাট এটার মধ্যে কীভাবে কানেক্টিভিটি দেখবো এখান থেকে আমরা ইউএসবি ল্যানের মধ্যে কানেক্ট হবে, মানে প্রিন্টারের মধ্যে আইপি বসে কানেক্ট করা যায়। ওকে, আমরা এখানে থাকবো না, এখানে চলে গেলাম। তো আমরা কী করলাম, প্রিন্টার সম্বন্ধে বিষয়ে জানলাম। যে কোনো প্রিন্টারের সফটওয়্যার ডাউনলোড, আমরা যদি কোনো প্রিন্টার সফটওয়্যার না থাকে, এই সেম সফটওয়্যারটাকে এটাকে নামাবো, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই মডেলটা আমরা ব্রাউজারে করবো, রেখে এন্টার চাপবো। আমার অনেকগুলো অপশন আসবে, যে প্রিন্টারটা আমার যে সফটওয়্যার লাগবে সফটওয়্যারটা আমি ডাউনলোড করে নেবো। কেমন, এবং এক একটা প্রিন্টারের সফটওয়্যার ডাউনলোড দিয়ে এক এক রকম প্রসেস থাকে। তো ওই ক্ষেত্রে আপনার ডাউনলোড দেওয়ার আগে ওই রিলেটেড 2-1টা ভিডিও দেখে নেবেন। কেমন, যে কোনো প্রিন্টারের সফটওয়্যার ডাউনলোড, প্রিন্টারে কীভাবে সেট আপ করবো, প্রিন্টার সেট একদম ইজিলি। যেমন আমি এখানে একটা দেখাই, অপশন দেখাই। আমার এখানে এই
আইএসপি থেকে লাইন আসছে রাউটারের মধ্যে, রাউটার থেকে আমার সুইচের মধ্যে লাইন দিচ্ছি। আর এই সুইচের মধ্যে হলো ইন্টারনেট আছে, এই সুইচটা কানেক্ট করছে কার সাথে, এই সুইচটা 4টা পিসির সাথে কানেক্ট আছে, 4টা পিস, একটা 2টা 3 4টা পিসি কানেক্ট। আবার এখান থেকে একটা কেবল গিয়ে কি করছে, 3টা পিসির সাথে কানেক্ট করছে। কেমন? তার মানে কি এই 3টা পিসি এই সুইচের সাথে, আর এই সুইচের সাথে এই সুইচ কানেক্টেড, আর এই 4টা পিসি এটার সাথে কানেক্টেড। মানে এখানে ওয়াইফাইয়ের সাথে সবগুলো পিসি কানেক্টেড। আর এই পিসিটা আমাদের, এই পিসির সাথে একটা আমাদের প্রিন্টার কানেক্টেড আছে। প্রিন্টারটা অবশ্যই কেবলের মাধ্যমে কানেকশন করলে কেবলের মাধ্যমে, ল্যানের মাধ্যমে কানেকশন করলে অবশ্যই ল্যানের মাধ্যমে কানেকশন করবো। আর ল্যান থেকে কি করবো আমরা, সুইচের মধ্যে লাগাবো। কেমন? আপনারা অবশ্যই এই কথাগুলো জানেন, মানে আপনারা বিস্তারিত জানেন বিদায়ী আপনি, যেহেতু আপনার ক্লাসটা শুনতেছেন অতএব আপনারা এই বিষয়ে জানেন, তাই আমি আর বিস্তারিত বলতেছি না, বাট ভিডিওটা বড় করবো না। ওকে, তাহলে আমরা এভাবে কি করবো, এটা আমরা পিনটা এই পিসির মধ্যে পিনটা সেট আপ দেবো, সেট আপ দেওয়ার পর এটাকে শেয়ার করে দেবো। যদি আমরা ইউএসবির মধ্যে দিই তাহলে শেয়ার করে দেবো। আর যদি আমরা ল্যানের মধ্যে ল্যানের কেবল দিয়ে কানেকশন করি তাহলে সেট আপ দেওয়া লাগবে না, ওরা সরাসরি প্রতিটা প্রিন্টারের মধ্যে তার ড্রাইভার প্যাকেজ সেট আপ দেবো, সেট আপ দিয়ে পিনটা কানেক্ট করে নেবো। কীভাবে কানেক্ট করবো আমি একটু এটা দেখাই। যেমন আমি এই পিনটা এটা মধ্যে সেট আপ দিছি, অথবা এই পিনটা আমি সব জানি সুইচের ল্যান দিয়ে কানেকশন করা আছে। ওই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইয়ে যাব প্রিন্টার পিসি নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কে গেলে আমাদের এটা পাওয়া যাবে। অথবা ড্রাইভার প্যাককে ইনস্টল দেবো, মানে মূলত যদি আমার ল্যান দিয়ে দিই তাহলে আমরা কি করব, ল্যান দিয়ে যদি দিই আমরা তাহলে এইটার ড্রাইভার প্যাকটা আমি আমার কমপ্লিট ইনস্টল করব। ইনস্টল করার পরে ধাপ বাই ধাপ প্রসেস গেলে বুঝতে পারবেন। আর যদি এটা আমরা ইউএসবি দিয়ে কানেক্ট দিই তাহলে আমরা শেয়ার করে দেবো। শেয়ার করার পরে ও তো শেয়ার করছে, মানে ও ওর সাথে পিন করে ওর সাথে সেট আপ করে দিয়ে ও শেয়ার করছে। শেয়ার মানে কি সবগুলো পিসি এখানকার এটা এই পিনটারে পিন করতে পারবে। ওই ক্ষেত্রে যারা এই পিসিটা যদি এখন কানেক্ট করতে চান, এই পিসিটা এখন এই পিনটারে পিন দিবে, ওই ক্ষেত্রে এটা ওই পিসিটা কি করবে, এই পিসিটা এখন করবে হলো এই নেটওয়ার্কে যাবে। নেটওয়ার্কে যেতে হলে এখানে ক্লিক করবে, এখানে নেটওয়ার্কে অপশনে ক্লিক করবে। যে পিসি থেকে শেয়ার করা হয়েছে, মানে যে পিসি থেকে শেয়ার করা হয়েছে পিনটা, ওই পিসিতে ঢুকলে ওই পিসির নামটা দেখাবে। এখানে নামটা দেখানোর পর ওই পিসিতে ঢুকলেই এখানে 3টা অপশন দেওয়া আছে, সেম 3টার সাথে আরেকটা অপশন দেওয়া থাকবে, প্রিন্টার অপশনটা দেওয়া থাকবে, মানে প্রিন্টারটা এখানে শো করবে। প্রিন্টারে ডাবল ক্লিক করলেই ওই প্রিন্টারটা আপনার পিসিতে সেট আপ হয়ে যাবে। ওকে, চলে গেলাম কোথায়, এই প্রিন্টার সেট আপ দাও, তাই না? যে প্রিন্টারের সমস্যাগুলো, প্রিন্টার সমস্যা বলতে অনেক সমস্যা বুঝে, প্রিন্টারের সমস্যা যদি বলতে গেলে শেষ হওয়ার মতন না। আপনার প্রিন্টার যে সমস্যা পাবেন ওই সমস্যা নিয়ে যদি প্রিন্টার ক্রোমে সার্চ দেন, ভিডিও সার্চ দেন, ওই রিলেটেড একটা ভিডিও আইসা বলবো। আর অনেক সময় এক এক সমস্যা সবসময় একইভাবে সলভ করা যায় না, বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে সলভ করতে হয়। কেমন? মূলত প্রিন্টারের প্রিন্ট হয় না, ওই ক্ষেত্রে আপনি নেটটা চেক করবেন, নেট ঠিক আছে কিনা, প্রিন্টারে প্রিন্ট হইতেছে না, ওই ক্ষেত্রে আপনার পিসিতে কোনো সফটওয়্যার ডাউনলোড দেওয়া আছে কিনা, পিসি কানেকশন ঠিক আছে কিনা, পিসিটা অনলাইন করা আছে কিনা, পিসিটা শেয়ার করা আছে কিনা। শেয়ার বলতে বুঝেছে কি, আপনি আপনার প্রিন্টারটা সেট আপ দিয়েছেন, প্রিন্টারটা আপনি ইনস্টল করেছেন, ইনস্টল করার পরে আপনি এটা শেয়ার করছেন, শেয়ার করার পরে আপনার এই পিসি থেকে যত প্রিন্টারটা সবাই দেখতে পারে, মানে সবাই যেতে পায়, এই জন্য আপনার পিসির কনফিগারেশনটা ঠিক থাকতে হবে। আপনার পিসি সেট আপ দেওয়ার পরে, সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে আপনি শেয়ার করে দিয়েছেন, বাট সবাই পাবে না। সবাইকে পাওয়ার জন্য কি করতে হবে, আপনাদের কিছু কাজ আছে, কাজগুলো করতে হয়। যেমন আমি এই যে কাজটা করতে হবে এটা দেখাই দিই। এখান থেকে নেটওয়ার্কের রাইট পাশে ক্লিক করবো, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করলাম, এখান থেকে আমরা ইথারনেটে ক্লিক করলাম, এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করলাম। এখান থেকে একটা অপশন আছে চেঞ্জ অ্যাডাপ্টার শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক করলে আমাদের কিছু অপশন আছে, দেখেন এটাকে মিনিমাইজ করলাম। এই যে প্রাইভেট, গাস্ট অ্যান্ড পাবলিক অল নেটওয়ার্ক, এখানে ক্লিক করলে দেখেন দেওয়া আছে কি টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি। আবার এটার মধ্যে কি আছে টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং। এরকম এই যে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিংটা অন থাকতে হবে। এখানে পড়লে সময় লাগবে, আমি ভিডিওটা খুব শর্ট করেছি এই কারণে যে না আপনারা জানেন, বাট আমি শর্ট করে দেখা দিচ্ছি। আর যেটা আপনার না লাগবে ওটা আপনার স্ক্রিপ্ট নিয়ে যাবেন, সমস্যা নেই। বলতো ভিডিওটা তৈরি করছি আমার জন্য, যাতে আমি বসে সমস্যা নেই, আমি জানতে পারি, দেখতে পারি। আবার সেম তিনটার মধ্যে এই অপশনটা দেওয়া আছে, এই টার্ন অন করে দেবো, টার্ন অন করে দেবো। যেটার মধ্যে একটা সমস্যা হলো, নিচেরটার মধ্যে যখন যাবো আমরা, টার্ন অন করলাম, এটা টার্ন অন করলাম, এটা টার্ন অফ করলাম। এটা টার্ন অফ করলাম কেন? কারণ এটার অফ করার কারণ হলো এই যে আমার যে প্রিন্টারটা আছে, প্রিন্টারটা আমি যে পিসিতে সেট আপ দেবো, যদি অন্য পিসির লোক এই প্রিন্টারটা ইউজ করতে চায় তাহলে তার কাছে পাসওয়ার্ড চাবে। কোন পাসওয়ার্ড চাবে? যে পিসি যেটা ইনস্টল করা হয়েছে, সেট আপ দেওয়া হয়েছে ড্রাইভারটা, ওই পিসির ঢোকার জন্য যে লগ ইন করার জন্য ওই পাসওয়ার্ডটা দেওয়া হয়, এবং ওই পিসির যে নামটা, ওই নামটা দিয়ে ঢুকতে হবে। তা আমি এটাকে অফ রাখছি কেন? যাতে অন্য সবাই সঠিকভাবে প্রিন্ট দিতে পারে, যাতে পাসওয়ার্ড প্রিন্ট না চায়। কেমন? আর আপনি পিসির নাম কীভাবে দেখবেন এটা দেখাই দেবে। পিসির নাম দেখার জন্য দিস পিসির উপর রাইট পাশে ক্লিক, প্রপার্টিতে গেলেই পিসির নামটা দেখা যাবে, জাহিদ -IT -PC। এই নামটা দিতে হবে, প্লাস আমার পিসিটা অন করার পর যে পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেখতে হবে। কেমন? ওকে, আচ্ছা প্রিন্ট করার সঠিক নিয়ম, মানে প্রিন্টারের পেজ সেটআপ। আচ্ছা আমরা এখন প্রিন্টারে আছি, পেজ সেটআপটা দেখাই দিই। ফাইল থেকে প্রিন্ট থেকে পেজ সেটআপ। আমরা এখন পেজ সেটআপে আছি, আমরা এখন প্রিন্ট দিব। এটা কয়টা প্রিন্ট দেবো? যদি আমি 2 কপি দেই তাহলে আমাদের 6টা পেজ 3 কপি বের হবে। 3 দিলাম, 6টা পেজ কি, মানে আমার এখানে 6টা পেজ 3 বার বের হবে, 3 কপি। ঠিক আছে,
একটা দিলে একটা বই বের হবে, মানে এই এক দিলাম মানে এখানে 6টা পেজ অটোমেটিক বের হবে এক সেটআপে। ওকে, তারপর হলো প্রিন্টার সেটআপ। প্রিন্টার বলতে বুঝেছে আপনার পিসি তো আপনার প্রতিষ্ঠানে অনেক প্রিন্টার থাকতে পারে। আমার পিসিতে প্রায় 8টা প্রিন্টার আছে, 8 মডেলের। তো আমি চাইলে এইগুলো যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমার দেওয়া বাইরে বলে এটা সিলেক্ট করা আছে, চাইলে আমরা এইসব প্রিন্টার সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে ওর মধ্যে প্রিন্ট দিতে পারি। আর যে প্রিন্টারটা সিলেক্ট থাকবে ওই প্রিন্টারের মধ্যে প্রিন্টার হয়ে বের হবে। তারপর হচ্ছে অল পেজ। প্রিন্ট অল পেজ বলতে বুঝেছে আপনার 6টা যে পেজ আছে 6টা পেজ বের হবে, এটা হলো অল পেজ। প্রিন্ট কারেন্ট পেজ, আমি এখন যেই পেজের মধ্যে আছি 1 নম্বর বা 2 নম্বর পেজটি প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না, শুধু কারেন্ট পেজটি প্রিন্ট হবে। 3 নম্বর কি আছে, কাস্টম প্রিন্ট। কাস্টম প্রিন্টে ক্লিক করলে কি আছে দেখেন, একটা অপশন আছে পেজ। এখানে আপনি দিয়েছেন 1 নম্বর 3 নম্বর আর 5 নম্বর প্রিন্ট দেবেন। তো 1 দেবো, কমা দেবো, 3 দেবো, কমা দেবো, বা 6 দিলাম। যেগুলো কাস্টম থাকবে ওগুলো প্রিন্ট হবে, কমা দিতে হবে অবশ্যই, কেমন? তা আমি তো ওইসব প্রিন্ট করবো না, আমি শুধু সবগুলো প্রিন্ট করবো, অল পেজ থাকবে সবসময়। তো প্রিন্ট অফ বোথ সাইড, প্রিন্ট অফ বোথ সাইড বলতে বুঝেছে আপনার 2টা পেজ এখানে, মানে 6টা পেজে আপনি বলতেন 6টা পেজ প্রিন্ট হবে, মানে 6টা পেজ লাগবে। আপনি বলছেন না 6টা পেজে আমার 3টা পেজে প্রিন্ট হবে, তাহলে আমার কি এগে ফার্স্ট পেজ প্রিন্ট হবে, সেম পেজের পিছনে পেজটা আবার দ্বিতীয় পেজটা প্রিন্ট হবে, এরকম 6টা পেজ প্রিন্ট হবে। যে কারেক্ট বলতে এখানে কি কারেক্টেড বলতে বুঝেছে এখান থেকে আমরা যখন প্রিন্ট দেই আমাদের ক্রমাগত প্রিন্ট হয়, যেমন 1 নম্বর পেজ প্রিন্ট হবে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, ক্রমাগত প্রিন্ট হতেই থাকবে। আমি বলছি না, আমার 1 নম্বর পেজটি আগে 3বার বের হবে, মানে যদি যত কপি দেওয়া থাকবে আর কি। 1 নম্বর পেজটি আগে 3বার বের হবে, 2 নম্বর পেজে তারপর 3বার, 3 নম্বর পেজে তারপর 3বার, এরকম যদি আমরা দেওয়া থাকে তাহলে প্রথম যে পেজ প্রিন্ট দেবে ওটা একসাথে 3বার দেবে। যেমন এখানে দেওয়া আছে 1 2 3 সিরিয়াল, আর এটা দেওয়া আছে 1 1 1 2 2 2 3 3 3। মানে আমি যদি এই সেটআপটা সিলেক্ট করি তাহলে কি যদি আমার 5 কপি দেওয়া থাকে তো প্রথম পেজে 5বার বের হবে এরকম। ওকে, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ বলতে বুঝছে আমার পেজটা বর্তমানে ছিল পোর্ট্রেট হিসাবে, যদি আমরা পেজটা ঘুরাই দিই মানে লম্বি করি, পেজটা লম্বি করি তাহলে হবে পোর্ট্রেট, পাশাপাশি করলে হবে ল্যান্ডস্কেপ। ওকে, পেপার সাইজ যেটা লাগবে আপনার, যে পেপার সাইজ দেওয়া থাকবে ওটাকে সিলেক্ট করলে পেপার সাইজ সিলেক্ট হয়ে যাবে। মার্জিন, এখানে আমরা মার্জিন সিলেক্ট করতে পারি, ও টপ মানে উপর, বুতম মানে নিচে, লেফট মানে লেফট সাইড, রাইট মানে রাইট সাইড, সব জায়গায় 1 ইঞ্চি করে দেওয়া আছে, সব জায়গায় 5 ইঞ্চি করে দেওয়া আছে। এটার মধ্যে আবার ন্যারোর মধ্যে কাস্টমের মধ্যে গেলে আমরা মার্জিনটাকে কাস্টম করতে পারি অনায়াসে। ওকে, তারপর হলো ওয়ান পেজ পার শিট। ওয়ান পেজ পার শিট বলতে বুঝেছে আপনার এখানে পেজ আছে 6টা, আমার পেজ আছে 6টা, আমি 6টা পেজকে একটা পেজে প্রিন্ট দেবো, ছোট ছোট করে, মানে একটা পেজের মধ্যে প্রিন্ট হবে। ওইখানে আমি এখানে যাবো, এখানে লেখা আছে যায় 2 পেজ পার শিট, মানে এক পেজের মধ্যে 2টা পেজ প্রিন্ট হবে, এক পেজের মধ্যে 4টা পেজ প্রিন্ট হবে, এক পেজের মধ্যে 6টা পেজ প্রিন্ট হবে, সব এখানে দেওয়া আছে, কেমন? ওকে, আবার এখানে একটা অপশন আছে কি প্রিন্টার প্রপার্টিজ। প্রিন্টার প্রপার্টিজ যাই আমরা, এখানে দেওয়া আছে কি এই A4 পেপার সাইজ সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। তারপর আমার অটোমেটিক প্রিন্টার, মানে যেটা প্রিন্টার যেই এটা থাকবে পেপার সোর্স, মানে আমার এখানে প্রিন্টারের মতন সময় এই প্রিন্টারের মধ্যে 2টা ট্রে থাকে, এই যে নিচে একটা ট্রে উপরে একটা ট্রে থাকে, তো কোন ট্রে থেকে প্রিন্ট হবে দেওয়া আছে অটো মানে কি যেই ট্রেতে পেপার থাকবে ওই প্রিন্ট থেকে প্রিন্ট হবে, কেমন? পেপার টাইপটা আমি দেওয়া আছে, চাইলে প্রিন্ট দিতে পারি। আচ্ছা, প্রিন্ট অফ বোর্ড সাইজ এগুলো দেওয়া আছে, দেখাইছি আমরা, কেমন? এখানে আমার কথা আছে দেখেন, আমরা যদি পেজ সেটআপে যাই, এখানে যে অপশনটা আসছে, সেই অপশন এখন দেখাচ্ছে আমাদের, এই অপশনটা এখন আসবে না যদি আমাদের এটা যেত সাদা কালো প্রিন্টার, শুধু সাদা কালো প্রিন্টার। যদি আমরা এটাকে রঙিন প্রিন্টার দিই, যেমন L1800, এইটা হলো রঙিন প্রিন্টার, মানে কালারিং প্রিন্টার, যে প্রিন্টার কালারিং প্রিন্টার, যদি আমরা কালারিং প্রিন্টার সিলেক্ট করে তাহলে যদি আমরা প্রিন্টার প্রপার্টিসে যাই তাহলে আমাদের একটু অপশন চেঞ্জ হবে। দেখেন এখানে লেখা আছে কালার গ্রে স্কেল। বলতে বুঝেছি কি আপনি কি কালার প্রিন্ট করবেন, মানে এই যে এখানে যে কালারটা আছে এই কালারটা সবার প্রিন্ট হবে। আর যদি আপনারা গ্রে স্কেল দেন তাহলে এই যে কালারটা সাদা দেখাবে, সব সাদা দেখাবে, কেমন? ওকে, কত কপি হবে, স্ট্যান্ডার্ড প্লেন, এগুলো দেওয়া আছে এখানে, মোর মেনটেন্স অপশন, এগুলো আমরা না করলেও পারি। আমরা এই সম্বন্ধে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, আমি বড় করলাম না ভিডিওটাকে, আমরা এই পর্যন্তই রাখলাম। তো আমরা এবার প্রিন্টার সেটআপ দিতে পারি একটা ক্লাসে করার কারণ এইটাই। তারপর তো 18 মিনিট হয়ে গেল কথা বলতে বলতে। আচ্ছা যাই হোক, আমি তো ভিডিওটা আমার জন্য করছি, যদি কখনো কারোর প্রয়োজন হয় দেখলে দেখতে পারেন, সমস্যা নেই, দেখলে আপনার জন্য